وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وأقيموا الصلاة وآتوا الزكاة ওহে ঈমানদাররা তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো রুকুকারীদের সাথে রুকু করার মূল অর্থ হচ্ছে ওয়ারকাউ মা'আর রাকিঈন রুকুকারীদের সাথে রুকু করো অর্থাৎ জামাতে তোমরা শরীক হও যে সমস্ত মুসলমানেরা মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করে তোমরা তাদের সাথে জামাতে শামিল হয়ে যাও ইচ্ছাকৃতভাবে যদি জামাত তরক করে ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজে জামাতের সহিত নামাজ আদায় না করে ঘরের ভিতরে একা একই নামাজ পড়ে তার নামাজ আদায় হবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কথা স্পষ্ট ঘোষণা করেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো তোমরা সালাত আদায়কারীদের সাথে সালাত আদায় করো আজকে আমাদের সমাজের ভিতরে তাকালে দেখা যায় বাবা নামাজ পড়ে না দেখে সন্তান পর্যন্ত নামাজ পড়ে না ভাই নামাজ পড়ে না বড় ভাই নামাজ পড়ে না তাই ছোট ভাইও নামাজ পড়ে না অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের বর্ণনায় বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন সন্তানের যখন 7 বছর বয়স হয়ে যায় সমস্ত পিতাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে জানার চেষ্টা করুন আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের বর্ণনায় বিশ্ব নবী বলেন যখন তোমার সন্তানের 7 বছর পূর্ণ হয়ে যায় তখন সন্তানকে নামাজ পড়ার জন্য নির্দেশ দাও যখন 7 বছর থেকে ক্রমান্বয়ে 10 বছর পূর্ণ হয়ে যায় তখন তোমার সন্তানকে নামাজের জন্য নির্দেশ দাও যদি নামাজ না পড়ে তাকে প্রহার করো তাকে মারধর করো এবং বিছানা থেকে তাকে আলাদা করে দাও এটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস সন্তান যখন 7 বছর পূর্ণ হয়ে যায় 7 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে সমস্ত পিতাদেরকে রাসূল নির্দেশ দিচ্ছেন 7 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য নির্দেশ দাও আর 10 বছর পূর্ণ হওয়ার পরেও যদি তোমার সন্তান নামাজ না আদায় করে তোমার সন্তানকে প্রহার করো এবং বিছানা থেকে আলাদা করে দাও আজকে আপনি আপনার বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে সর্বপ্রথম আপনার প্রাণের সন্তানকে গিয়ে উদ্দেশ্য করে বলবেন ওহে বৎস ওহে আমার প্রাণের কলিজার টুকরা সন্তান আমি মুসলমান ঘরের সন্তান তোমার দাদাও ছিল মুসলমান তোমার বাবা জানো মুসলমান তুমি আমার পুত্র তুমিও মুসলমান আজকে থেকে তুমি নামাজ আদায় করবে তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছো এক একজন 15 বছর 20 বছর 22 বছর এভাবে এমনি করে প্রাপ্তবয়স্ক যারা আছে প্রত্যেক সন্তানকে আজকে বাড়িতে গিয়ে বলবেন ওহে সন্তান তুমি আজকে থেকে নামাজ আদায় করো যদি তুমি নামাজ না আদায় করো আজকে থেকে তোমার ভাত বন্ধ খাওয়া বন্ধ বিছানায় ঘুমানো বন্ধ বাড়িতে আসা বন্ধ একদিন বলছেন সন্তান শুনে নাই 2 দিন বলছেন সন্তান শুনে নাই 3 দিন বলছেন সন্তান শুনে নাই 4 দিনের দিন দেখবেন সন্তান আপনার আগে মসজিদে প্রথম কাতারে এসে জামাতে শামিল হয়ে গেছে আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া মানা না মানা এটা হচ্ছে আপনার সন্তানের ব্যাপার কিন্তু আপনি আপনার উপরে যে কর্তব্য যে দায়িত্ব এই দায়িত্বটা যদি আপনি পালন না করেন কাল কঠিন হাসরের ময়দানে কিয়ামতের কঠিন ময়দানে আপনি পিতা হিসেবে আল্লাহর কাঠ করে দাঁড়াতে হবে আপনার ছেলের প্রতি আপনার দায়িত্ব আছে কিন্তু আপনি নামাজ পড়েন আমাদের সমাজে এমন লোক দেখা যায় বাবা নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদের প্রথম কাতারের মুসল্লি কিন্তু সন্তানকে নামাজের দাওয়াত দেয় না নিজে নামাজ না পড়ে বাঁচার কোনো উপায় নাই কিয়ামতের কঠিন ময়দানে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন তোমাকে আমি দুনিয়াতে 40 বছর 50 বছর 60 বছর একটি জিন্দেগি দান করেছিলাম দুনিয়াতে থাকার সময় কেন নামাজ পড়ো নাই সন্তান তখন আল্লাহ পাককে বলবে আয় আল্লাহ রাব্বুল আলামিন
আমার ভিতরে দুনিয়াতে থাকাকালীন আমার ওই সেন্টিমেন্ট কাজ করে নাই, আমার সেন্স কাজ করে নাই। আমি দুনিয়ার ভিতরে দুনিয়ার মগ্ন ছিলাম, দিন থেকে বিমুখ ছিলাম, এই কারণে আমি নামাজ পড়ি নাই। কিন্তু আমি দুনিয়াতে জীবন যাপন করার সময় আমি দেখতে পেয়েছিলাম আমার বাবা নামাজ পড়েছে। নামাজ পড়া যাওয়ার সময় আমার সাথে সাক্ষাৎ হয়েছে, কিন্তু আমাকে কোনো নামাজের দাওয়াত দেয় নাই। আমার পিতা নামাজ পড়েছে, আমাকে নামাজের দাওয়াত দেয় নাই। যদি আজকে আমাকে জাহান্নামে যেতে হয়, সর্বপ্রথম আমার বাবাকে জাহান্নামে নেন, এরপরে আমি সন্তানকে তারপরে জাহান্নামের ভিতরে নেন। অর্থাৎ এখানে বুঝে গেল, যে ব্যক্তি নামাজ পড়ে, পিতা যদি নামাজ পড়ে, সন্তানকে নামাজের দাওয়াত না দেয়, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় ওই পিতামাতাকে দাঁড়াতে হবে। পিতামাতার সন্তানদের উপরে দায়িত্ব আছে। আপনি দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি মনে করবেন না যে শুধুমাত্র আমি একা একা নামাজ পড়ে জান্নাতে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআন শরীফের ভিতরে স্পষ্ট উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম নার, তোমাদের সন্তান, তোমাদের আহাল, তোমাদের পরিবারকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন, কিন্তু সন্তানকে নামাজের দাওয়াত দিলেন না, স্ত্রীকে নামাজের দাওয়াত দিলেন না, ছোট ভাই যাদের উপর আপনার দায়িত্ব আছে ওদেরকে নামাজের দাওয়াত দিলেন না। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সালাত আদায় করে না, আজকে মুসলমান দাবি করে নামাজ আদায় করে না, সালাত আদায় করে না, অথচ মুসলমান দাবি করে। মাক্কি জীবনে, মাদানী জীবনের দিকে তাকান, বিশ্ব নবীর হাদিসের দিকে তাকান, মুনাফিকরা পর্যন্ত জামাতের সহিত নামাজ আদায় করত। আব্দুল্লাহ ইবনে উবাই, এভাবে অসংখ্য মুনাফিকরা যাদের নাম স্পষ্ট হাদিসে মুনাফিক হিসেবে সাব্যস্ত হয়ে গেছে, তারা পর্যন্ত নামাজ জামাতের সহিত আদায় করত। কারণ তৎকালীন সময় কেউ যদি জামাতে নামাজ আদায় না করত, তাকে মুনাফিক হিসেবে তা সাব্যস্ত করা হতো। এই ভয়ে মুনাফিকরা পর্যন্ত জামাতের সহিত নামাজ আদায় করত। কিন্তু দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, মুসলমান দাবি করি আমরা, কিন্তু নামাজ আদায় করি না। বিশ্বনবী হাদিসের বর্ণনায় বিশ্বনবী ইরশাদ করেন, নামাজ হচ্ছে কাফের এবং মুসলমানের ভিতরে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে নামাজ। যে নামাজ আদায় করবে সে মুসলমান হিসেবে সাব্যস্ত হয়ে যাবে, আর যে নামাজ আদায় করবে না সে কুফরি করবে। এখন যদি কেউ নামাজ না পড়ে সে কুফরি করবে, আর যে কুফরি করে তাকে কাফের বলা হয়। নামাজ না পড়ে যদি কেউ এইভাবে বসে থাকে, নামাজ আদায় করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যে ব্যক্তি মুসলমান দাবি করার পরেও নামাজ আদায় করে না, সে কুফরি করলো। এজন্য কাফের এবং মুসলমানদের ভিতরে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে নামাজ। আজকে কাফেররাও নামাজ পড়ে না, আমি মুসলমান দাবি করেছি কিন্তু তারপরেও আমি নামাজ পড়ি না। আবার অনেকের ভিতরে এই সমস্যাটা দেখা দেয়, নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে সূরাতুন নিসার, পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ফাইযা তুমান্নানতুম ফাআকিমুস সালাতা ওয়া আতুস সালাতা ইন্নাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত সময়ের ভিতরে কেউ যদি সালাত আদায় না করে সে বড় মারাত্মক কবিরা গুনাহ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ভিতরে ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত সমস্ত অশ্লীল পাপাচার কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমাদের ভিতরে দেখা যায় আমরা নামাজও পড়ি, সালাত আদায় করি জামাতের সহিত, কিন্তু মন্দ কথা বলি, সালাত আদায় করি অশ্লীলতা করি, সালাত আদায় করি নৈতিকতা হরণ করি, সালাত আদায় করি মিথ্যা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শরীফের ভিতরে স্পষ্ট ঘোষণা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অশ্লীল পাপাচার কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা নামাজ আদায় করার পরেও কেন
অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, মিথ্যা কথা থেকে, নৈতিকতা হরণ থেকে, সমস্ত ধরনের খারাপ কাজ থেকে আমরা বিরত থাকতে পারতেছি না। কেন? নামাজ আদায় করার পরেও কেন আমরা বিরত থাকতে পারতেছি না? তাহলে এখানে বুঝে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, আমাদের নামাজ সেভাবে হচ্ছে না, বিধায় আমাদের নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারতেছে না। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার উদ্দেশ্যে ইয়ামিন সফরে গেলেন। ইয়ামিন দেশে যাওয়ার পথে একটি মসজিদে সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে একজন মানুষকে দেখতে পেলেন, সে সালাত আদায় করতেছে। যখন সালাম ফেরানো হলো, হযরত আবু হুযায়ফা বৃদ্ধ লোকটি গিয়ে বললেন যে আপনি এইভাবে নামাজ কত বছর পর্যন্ত আদায় করতেছেন? তো আমি এইভাবে বিগত 40 বছর পর্যন্ত আমি এইভাবে নামাজ পড়তেছি। আবু হুযায়ফা বৃদ্ধ লোকটিকে বললেন, আপনি কি আমাকে চিনেন? বৃদ্ধ লোকটি বলল, না, আমি আপনাকে চিনি না। যখন আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আমি হলাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। আপনি যেভাবে 40 বছর পর্যন্ত নামাজ পড়েছেন, আমার তো মনে হয় না আপনার এই 40 বছর নামাজের ভিতরে এক ওয়াক্ত নামাজও কবুল হয়েছে। কারণ আমি রাসূলকে নামাজ পড়তে দেখেছি, রাসূলের পিছনে আমরাও নামাজ পড়েছি। রাসূল যেভাবে নামাজ পড়লেন, আপনার এই নামাজের ভিতরে রাসূলের নামাজের ভিতরে কোনো পার্থক্য, সমস্ত ধরনের সমস্ত পার্থক্য, রুকু সিজদার ভিতরে পার্থক্য, কিয়ামের ভিতরে পার্থক্য। রাসূল যেভাবে সিজদা দিয়েছেন, আপনার সিজদা সেভাবে হয়নি। রাসূল যেভাবে রুকু করেছেন, আপনার রুকু সেভাবে হয়নি। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে আদায় করতে দেখো। অথচ আমাদের ভিতরে অনেকজন আছে নামাজ পড়ে, নামাজের ভিতরে কোনো ধ্যান খেয়াল নাই। অথচ নামাজ পড়তে হবে একাগ্রতা চিত্তে, নামাজ পড়তে হবে খুশুখুজুর সহিত। নামাজ পড়ে আমাদেরকে অশ্লীল কাজ থেকে নামাজ বিরত রাখতে পারতেছে না। সুতরাং এখানে বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, আমাদের সেভাবে নামাজ হচ্ছে না। আমাদের অনেককে দেখা যায় নামাজের ভিতরে দাঁড়িয়ে, যেটা হাদিস শরীফে স্পষ্ট এসেছে, আমলে কাসির যদি কেউ নামাজের ভিতরে দাঁড়িয়ে করে, তার নামাজ ভঙ্গ হয়ে যায়। নামাজ এভাবে দাঁড়ানোর পরে গোড়ের দিকে